1 কেজি গরুর গোশ আজকে আমি রান্না করেছি। খুবই মজাদার এই রেসিপি। আজকে রেসিপিটা ফলো করলে আপনারা কিভাবে 1 কেজি গরুর মাংস পারফেক্টভাবে রান্না করতে পারবেন সেইটা কিন্তু খুব সহজেই শিখে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কিন্তু শেয়ার করছি 1 কেজি গরুর গোশ ও আধা কেজি আলু দিয়ে খুব চটপট প্রেসার কুকারে কিভাবে খুব মজাদার করে এই রান্নাটা করে নেওয়া যায় সেই রেসিপিটাই। তো আজকের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 1 কেজি গরুর গোশ নিয়ে নিয়েছি। আর এই গরুর গোশটা কিন্তু আমি চর্বি সহ নিয়েছি। এখন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে আমি ওই বাটির মধ্যেই মাংসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা দারুচিনি, 6টা সাদা মশলা আর 3টা কালো মশলা। দিয়ে দিচ্ছি 3টা লবঙ্গ। লবঙ্গ কিন্তু খুব বেশি দিলে গলায় একটা ঝাঁঝ আসবে। 1 কেজি গরুর গোশের জন্য 3টা লবঙ্গ দিলেই যথেষ্ট। দিয়ে দিলাম 6টা গোলমরিচ। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো। আমি মরিচের গুঁড়োটা এখানে 2.5 চা চামচ ব্যবহার করেছি। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু 2.5 চা চামচই দেবেন। যারা ঝালটা খেতে পারেন না তারা কিন্তু 1.5 চা চামচ দিলেই হয়ে যাবে। তো গরুর মাংসে কিন্তু একটু ঝালটা বেশি হলেই ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম আমি জিরা গুঁড়া। এখানে জিরা গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ পরিমাণে। দিয়ে দিয়েছি 1.5 চা চামচ এর একটু বেশি লবণ। এখানে সবগুলো উপকরণ আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল। আমি রান্নাটা সরিষার তেলে করছি, আপনারা কিন্তু রান্নার রেগুলার তেল দিয়েও করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া হলে দিয়ে দিচ্ছি এখানে মরিচ চেরা। আমি এখানে বড় বড় সাইজের 2টো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা কিন্তু দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা পেস্ট হাফ চা চামচের একটু বেশি, আর রসুন পেস্ট দিয়েছি 1.5 চা চামচের একটু বেশি। এখন সবগুলো উপকরণ মাংসের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে মশলার সঙ্গে মাংসগুলো মেখে নিতে হবে যাতে মাংসর সাথে মশলাগুলো লেগে থাকে। তো আমি একটু সময় নিয়ে কিন্তু এখন খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু খুব সহজে এভাবে প্রেসার কুকারে টেস্টটা খুব ভালোভাবে রাখতে পারবেন এবং ঝটপট তৈরি করে নিতে পারবেন এই গরুর গোশের রেসিপিটা। আমি এই পর্যায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে কেটে রাখা আলুগুলো। আমি এখানে আধা কেজি আলু নিয়েছি, আর আলুগুলো আমি কিভাবে কেটে নিয়েছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। এভাবেই কিন্তু আলুগুলো কেটে নিতে হবে। আলু মাংসের জন্য একটু বড় বড় করলে কিন্তু এতে কোনো সমস্যা নেই। আর প্রেসারে দেওয়ার জন্য কিন্তু এমনিতে আলুটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি আলুটা একটু সাইজটা বড় বড় করে রেখেছি। এখন আমি আবারও খুব ভালোভাবে মাংসের সঙ্গে আলুটা মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি প্রেসারে রান্না করছি এজন্য কিন্তু আমি আলুটা আর মাংসটা একই সঙ্গে মেখে ম্যারিনেট করে রেখে দিব। মাখানো হলে আমি এখন ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি চুলায় একটা প্রেসার কুকার দিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা দিয়ে আমি তেল দিয়ে গরম হবার জন্য রেখে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানেও আমি 2টো বড় বড় সাইজের পেঁয়াজ কিন্তু নিয়ে নিয়েছি। এখানে আর আমি কোনো কাঁচামরিচটা ব্যবহার করব না। আমি আগেই কিন্তু 6টা 7টার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে ব্যবহার করেছিলাম, এজন্য এখানে আর আলাদা করে কাঁচামরিচটা ব্যবহার করছি না। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে আমি গোটা রসুন, যে রসুনটা আমি ছিলে রেখেছিলাম সেই রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। আর ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আমি গরুর গোশগুলো।
ম্যারিনেট করে রাখা গরুর গোশটা আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু রান্না খুব সহজে আজকে করছি। এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। এইভাবেই কিন্তু অনেকটা সময় কষিয়ে নিতে হবে। আর যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে কষিয়ে নিতে হবে। আমার কিন্তু দেখতে পাচ্ছেন বলক উঠে গেছে। আমি এইভাবে অনবরত কিছুক্ষণ নাড়াচাড়া করে গোশটা রান্না করে নিচ্ছি। তো আমি কিন্তু আমার এই পর্যায়ে কিন্তু গোশটা থেকে তেলটা ছেড়ে এসেছে। আমি নাড়াচাড়া করে অনেকটা সময় রান্না করে নিয়েছি। এখন আমার রান্নাটা হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে পানি। এখানে পানিটা আমি দেখতে পাচ্ছেন কিভাবে দিয়েছি। মাংসটা পুরোটা কিন্তু ডুবো ডুবো হয়নি। যখন প্রেসার কুকারে রান্না করবেন তখন একদম ডুবো ডুবো করে পানিটা দিতে যাবেন না, তাহলে কিন্তু পানিটা শুকানোর জন্য অনেকটা সময় লেগে যাবে। আমি কিন্তু একটু জাগো জাগো অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছেন পানিটা দিয়ে দিয়েছি। এখন প্রেসারের ঢাকনাটা লাগিয়ে রান্না করে নিব। আমার প্রেসারে কিন্তু 8টা সিটি লাগে। এক একটা প্রেসারে এক এক রকম সিটি লাগে, সেটা যার যার প্রেসার অনুযায়ী বুঝে নিতে হবে। প্রেসার কুকারের এই সিটিটা আমি দিয়ে নিয়েছি। আর তারপরে আমি ঠান্ডা করে মুখটা খুলে নিয়ে এখন আমি জালে বসিয়ে দিয়েছি। আমি কিছুটা সময় এখন শুধু জাস্ট জাল করে নিব। তো এই পর্যায়ে কিন্তু আমার গরুর গোশটা হয়ে গেছে। আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখেই মনে হচ্ছে কতটা মজাদার হয়েছে আজকের এই গরুর গোশের রেসিপি। খুবই মজাদার, দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা আমি খুব সহজভাবে দেখিয়েছি এবং প্রেসার কুকারে টেস্টটা পারফেক্ট রেখে কতটা সহজে আপনারা গরুর গোশ রান্না করে নিতে পারবেন সেটা কিন্তু আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখিয়েছি। তো আমি একটা গোশ উঠিয়ে নিয়ে এখন দেখিয়ে দিচ্ছি যে আমার গোশটা কতটা ভালো সিদ্ধ হয়েছে। প্রেসার কুকারে দিলে কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন, আলতো একটু চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে। আমার যারা পুরাতন বন্ধু আছেন তাদেরকে সবসময় আমি জানি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। যারা নতুন বন্ধু আছেন তাদেরকেও জানাচ্ছি অনেক ভালোবাসা এবং আমার চ্যানেলে সবসময় পাশে থাকবেন এই আশা করছি। তো বন্ধুরা, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।